হাবুড় স্কলারশিপে আমার চরিত্রের নাম শাপলা। সেখানে আমি একটা গরিব পরিবারের মেয়ে, বাবা হারা গরিব অসহায় পরিবারের মেয়ে। তো সে একজনকে ভালোবাসে। যখন তার সাথে বিয়ে ঠিক হয় তখন আসলে সে যৌতুক চেয়ে বসে যে এত বড় সোনা বা মোটরসাইকেল কিংবা টাকা না দিলে বিয়ে হবে না। তখন আসলে সে চায় যে পরবর্তীতে অন্য ভালো একটা ছেলের সাথে তার বিয়ে হয়। তখন আসলে সে তাকে ওই ডায়লগটা বলে যে তোমার মতো কাপুরুষের মুখে আমার নাম শুনতে চাই না। যারা আসলে যৌতুক চায় তারা আসলে আমাদের সমাজের কাপুরুষ। এই বিষয়টা আমাদের হাজান ভাই খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। আমার চরিত্রটা এরকমই। আর এখন যে সিনগুলো চলছে সেটা হচ্ছে আপনার ওই আমার প্রেমিকা আসলে এখনো চায় তার কাছে আমি ফিরে যাই, সে আসলে ভুল বুঝেছে, এরকম আসলে চলছে। এবং পরবর্তীতে যা হবে সেটা আসলে দর্শকদের আমাদের সাথে থাকতে হবে। একটু তো হয়, কারণ এটা তো অনেক বড় কাজ, প্রায় 1 বছর হলো করছি ধারাবাহিক নাটক। বাসায় তো আসলে খুবই নর্মাল পড়াশোনা করি, ভার্সিটি স্টুডেন্ট। আর ওখানে যখন কাজ করি শাড়ি পরে গ্রামের নারী, বরিশালে ডায়লগ দিচ্ছি, খুব বেশি একটা বরিশালের ভাষা পারি না। সীমান্ত ভাই মাঝে মাঝে বকা দেন, এই হচ্ছে না, বরিশালে টান আসছে না। তখন আসলে একটু মাঝে মাঝে যে সকালে হয়তো মা বাবার সাথে শুদ্ধ ভাষায় কথা বলে গেলাম, ওইখানে গিয়ে সাথে সাথে বরিশালে ডায়লগ দিতে হচ্ছে, যেটা আসলে আমার জন্য মাঝে মাঝে একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, আসলে আমার গ্রামের বাড়ি বরিশাল। মা বাবা আসলে বলে, এই তুমি না ভার্সিটিতে পড়াশোনা করো, গ্রামের মতো কথা বলছো কেন? বলি যে আম্মু আসলে তো শুটিং করে এসেছি, ভাষাটা চলে আসে মাঝে মাঝে, এরকম হয়। বললে দিব দুইটা একটা। ওই যে আমার একটা প্রিয় ডায়লগ ছিল যে যৌতুক চাওয়ার পর যেটা বলা হয় যে তোর মতো কাপুরুষের মোহে আমার নাম যেন আর কোনোদিন না হলি, হয়তো জীবনে কোনো পাপ করছিলাম, এই জন্য আল্লাহ আমার এত বড় বিপদ দিয়ে রক্ষা করছে, কখনই আমার বাড়ির সামনে দিয়ে চলে যাবে, এরকম একটা ডায়লগ থাকে। আমার সিনেমাটা পড়া আসলে খুব বেশি মানুষ পছন্দ করছে, এটা আসলে আমার খুব ভালো লাগছে, পজিটিভ বেশি পাচ্ছে। হয়তো বা অনেকে এখন অভিনেত্রী মনে করছেন, আগে তেমন অভিনেত্রী মনে করতেন না। আগে মনে করতেন হ্যাঁ কি কাজ করছো, এখন বড় পর্দা দেখার পর বলছে যে হ্যাঁ আসলে অভিনেত্রী, হয়তো এতটুকুই টাইটেলটা পেয়েছি মানুষের কাছ থেকে। এখন পর্যন্ত আমার একটা সিনেমা ছিল যেটা আসলে আমাদের অডিশন কনফার্ম ছিল, বাট আসলে হচ্ছে না। ওটি আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার জন্য আমাদের অন্য দেশে প্রোডাকশন ছিল, তো এটার একটা বিষয় ছিল। আর আমি চেষ্টা করছি আরও সামনে কাজ করার, দর্শকদের যারা আসলে আমাকে বড় পর্দায় পছন্দ করেছেন তাদের জন্য চাচ্ছি বড় পর্দায় কাজ করার। আর আপাতত আমি টিভিসি, ওবিসি এবং ছোট পর্দায় কিছু কাজ করতেছি। আসলে আমার কাছে বড় পর্দা বেশি টানে, বড় পর্দা জিনিসটা। আসলে ছোটবেলাতেও প্রিয় নায়িকা ছিল শাবনূর, তো তাকে নিয়ে যখন গান হতো যে তোমার নামে ছবি হিট, ব্ল্যাক মার্কেটে টিকিট, মানুষ আসলে টিকিট নিয়ে কারাকারি করার যে একটা উন্মাদনা, এখন শাকিব খানকে নিয়ে মানুষ করে, দর্শকরা মারামারি করে, টিকিট পায় না, এই জিনিসটা আমাকে অনেক বেশি করে। আর পার্থক্য যদি বলতে হয় যে আমি আসলে একটা অধীর আগ্রহ নিয়ে একটা টিকিট কেটে আমার প্রিয় শিল্পীকে দেখতে যাচ্ছি, অভিনয় শিল্পীকে, আর আমি হাতের কাছেই দেখতে পাচ্ছি, দুটোর ভিতরে অবশ্যই পার্থক্য আছে। অভিনেত্রীর যদি গুণ বলতে হয়, নিজেকে চরিত্রের ভিতরে মানানসইভাবে উপস্থাপন করা এবং আপনার ক্যামেরাকে অনেক বেশি ভালোবাসা, যেটা আসলে আমাদের বাঁধনাপুকে ইন্ডিয়ান একজন ডিরেক্টর বলেছিল যে ক্যামেরার প্রতি তোমার প্রেম আছে, ক্যামেরার প্রতি প্রেম থাকতে হবে, ফটোজেনিক একটা বিষয় থাকতে হবে, যে আমাকে বাস্তবে হয়তো অন্যরকম লাগতে পারে, কিন্তু আমি যখন ক্যামেরা ইন করবো তখন আমি আসলে ক্যামেরার সাথেই প্রেম করবো, আমি আসলে বাস্তবতা থেকে দূরে। আমি যখন অভিনয় করবো ওই চরিত্রটাই আমি, আমি আসলে ক্যামেরাই আমার ভালোবাসা, এই জিনিসটা যখন মানুষ রপ্ত করতে পারবে তখনই আসলে সে সেরা অভিনেতা। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো অনেক ফ্রেন্ডরাই ডাকে যে এই শাপলা ম্যাডাম কেমন আছেন, যেটা আসলে খুব ভালো লাগে। প্রথম প্রথম মানুষ আসলে কথা বলতে ভয় পাত যে অভিনেত্রীকে আমাদের সাথে কথা বলবে, আমি তখন নর্মাল হয়েছি যে আসলে অভিনয় করলেও কি আমরা সাধারণ মানুষ, পড়াশোনা করি, হয়তো বা ভালোবেসে অভিনয় করি, এতটুকু পার্থক্য। আমি তো আসলে পড়াশোনা করছি, আর আমার পর্দার জগৎটা আসলে ভালোবাসার জায়গা। আমি চাই সবসময় টুকিটাকি কাজ করতে, আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে।
কিন্তু মাঝে মাঝে আপনার সবসময় যে আমাদের এখন আমাদের যে ইন্ডাস্ট্রি, এটা কিন্তু রানিং ইন্ডাস্ট্রি আগের মতো নেই, 90 দশকের মতো। তো আমাদেরকে অবশ্যই সবসময় বিকল্প একটা জিনিস ভাবতে হয়, যেখানে আসলে শাকিব খানও কিন্তু তার বিকল্প কোনো পেশা ভেবেছেন, সেখানে আমরা তো কিছুই না। অবশ্যই আমাদেরকে সবসময় সেকেন্ড অপশন রাখতে হবে। না, আমি আসলে ভাইরালে একদম বিশ্বাসী না। আমি ভালো কাজে বিশ্বাসী, দর্শকদের সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী। দুয়োটা ছিল, আপনার মিক্সড প্রতিক্রিয়া যদি বলতে হয়। অনেকে ভালো কথা বলেছে, অনেকে খারাপ কথা বলেছে। আমার ছোট বোন বেশি আমাকে অনুপ্রেরণা দিয়েছে, দিশা। আর বাদবাকি সবাই আসলে খুব বেশি একটা পছন্দ করে না, এতটুকুই। আর বন্ধু বান্ধব বলতে গেলে দু একজন পছন্দ করে, যারা আমার সিনেমা দেখতে এসেছিল। আবার অনেকে অপছন্দ করে যে এগুলো করে কি হবে। তো সব মিলিয়ে আসলে মিক্সড প্রতিক্রিয়া আসলে। আমি আসলে প্রতিদিনই করি। থেকে যাওয়ার আগে কথা শুনে যাই, বাসা থেকে ঢুকে কথা শুনি, এভাবেই চলছে। হ্যাঁ হ্যাঁ, পারিবারিকভাবে হচ্ছি, আত্মীয় স্বজন দ্বারা হচ্ছি। দুই একজন হাতে গোনা মানুষ ছাড়া আসলে কেউ তেমন একটা সাপোর্ট করছে না। তার মধ্যে আমার ছোট বোনই একমাত্র আমাকে সাপোর্ট করছে। আমার না, আসলে মা বা ছোট বোনেরা একটু একটু সাপোর্ট করে, আর বাদ বাকি আসলে কেউ করে না আসলে। এটা আপনি কিভাবে রিকভার করবেন? শুধু মিডিয়া না, বলতে গেলে আমাদের সমাজে আসলে মেয়েদের প্রতিটা ক্ষেত্রে আপনার বাধার সম্মুখীন হতে হয়। কদিন আগে একটা নিউজ দেখলাম যে ফুটবল খেলোয়াড়ের পা কেটে দেওয়া হয়েছে নারী বলে। তো আসলে শুধু মেয়ে বলে আমাদের আসলে মেয়েরা যখন নতুন কিছু করতে চায়, তখন আসলে আমরা সবসময় বাধার মুখে পড়ি। তো সব কিছু পিছনে ফেলে যারা আসলে সামনে এগিয়ে যেতে পারে তারাই সফল। সেক্ষেত্রে আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হই আজমেরি হক মাধুনাপুর দ্বারা। তিনি আসলে সব কিছু পেরিয়ে আজকে আন্তর্জাতিক মানের একজন শিল্পী, যেটা আসলে আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। একটাই পার্থক্য, সেটা হচ্ছে আপনার মাঝে মাঝে একটু দর্শকটা চিনতে পারে, অনেক ফ্যানরা। আর অনেকে পছন্দ করে, ভালোবাসা করে যে আপনার কাজটা দেখে ভালো লেগেছে, আপনি আপনার এই নাটক দেখি, হাবর স্কলারশিপ দেখি, কিংবা আপনার সিনেমা দেখেছি, এই জিনিসটা খুব ভালো লাগে। এতটুকুই। আর মোটামুটি হচ্ছে আপনারা মাঝে মাঝে খোঁজখবর নেন, এতটুকুই। এখনো আসলে বুঝতে পারছি না, এখন আসলে কাউকে পাইনি। যদি পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমি যে আসলে আপনি যেরকম তাকেই সেরকমভাবে অ্যাকসেপ্ট করার যে মানসিকতা, এটাই আসলে। কিছু মানুষ থাকে যে আমাকে ভালোবাসতে হলে তোমাকে এটা করতে হবে, সেটা করতে হবে। তো তারা আসলে কখনো ভালোবাসে না। যারা আসলে তুমি যেরকম সেরকমই তোমাকে ভালোবাসে, সেটা আসলে সত্যিকারের ভালোবাসে। আছে, দেখি আর কি। মাঝে মাঝে কানের দুল গিফট করে, মাঝে মাঝে চিঠি দেয়, দুই একটা দেখি। তাদেরকে তো আসলে ভক্ত হিসেবে ভালোবাসি। এই জন্য আসলে তাদেরকে সান্ত্বনা দিয়ে খুব ভালো লাগে যে আপনার ভালোবাসার জন্য আমি ধন্য। কিন্তু ব্যক্তিগত ভালোবাসাটা তো আসলে অন্য জায়গায়। এখন তো আপনার চিঠির যুগ কম, এখন তো আসলে আমি ইমেল পাই, অনেকগুলো মেসেজ পাই, গিফট পাই মাঝে মাঝে। এভাবে আসলে তারা প্রকাশ করে। ভক্তরা ছাড়া বেশি না, 4টা-5টা পেয়েছি। না, আসলে তেমন কাউকে মন মতো পাইনি। এখনো এই ধরনের কাজে তেমন একটা ভাবিনি। ভবিষ্যতে যদি হয়ে তখন বলবো আপনাদের অবশ্যই। আসলে আমার অনুপ্রেরণা তো শাবনূর আপু। তার মতো অনেকবার মেরিল প্রথম আলো পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, খুব জনপ্রিয় একজন অভিনেত্রী, এই জায়গাটা দেখতে চাই। আসলে শাবনূর তো সবাই হতে পারে না, কিন্তু আসলে আশাবাদী এতটুকু বিষয়। এখন পর্যন্ত আসলে প্রিয় কোনো, এখন পর্যন্ত আমার পছন্দের তেমন কোনো চরিত্র করতে পারিনি, খুব অল্প সময়। তবু বলতে চাই, দর্শকরা আসলে যে দুটো একটা কাজ পছন্দ করেছে, হাবর স্কলারশিপ, এটা মার্ডার, যেটা আসলে খুবই পছন্দ করেছে সিনেমা। তো হাবর স্কলারশিপে আপনার একটা ডায়লগ থাকে যে যখন আপনার যৌতুক চাই, তখন আসলে বলে যে তোমার মতো কাপুরুষের মুখে আমার নাম শুনতে চাই না। যারা আসলে সমাজে যৌতুক চায় তারা আসলে কাপুরুষ, এই বিষয়টা খুব চমৎকার হয়ে ফুটে এসেছে আমাদের হাবর স্কলারশিপ। আর একটা ছিল এশা মার্ডার সিনেমার,
সেটা হচ্ছে একজন বখাটেকে জুতা মারা, যে যারা আসলে বখাটে, যারা আসলে মেয়েদেরকে ত্যক্ত বিরক্ত করে, তাদের উপযুক্ত শাস্তি আসলে প্রতিবাদ করার যে বিষয়টা, এই দুটো আসলে দর্শকরা আমাকে খুব ভালোভাবে রেসপন্স করেছে, খুব পছন্দ করেছে। দুটোতে আসলে দুই সেক্টরে, একটা ছোট পর্দার ধারাবাহিক নাটক, একটা বড় পর্দার। তো আসলে ছোট পর্দাটা তো আমি কমেন্টও করেছি, ইউটিউবে কমেন্টও করেছি দর্শকদের, আর বড় পর্দাটা তো আসলে সরাসরি শুনতে পেরেছি। দর্শকরা পিছন থেকে বলছে যে এদের সাথে এমন করা উচিত, ঠিক করেছেন, একদম ঠিক করেছেন। আমি তো আসলে পাশে বসে সিনেমা দেখছিলাম, তখন বলছে আপু আপনি একদম ঠিক করেছেন, এদের সাথে এরকমই করা উচিত। দুটোর আসলে অনুভূতি দুই রকম, একটা সরাসরি জানতে পেরেছি, আর একটা আসলে কমেন্ট করে বুঝতে পেরেছি। নায়িকা বা অভিনেত্রী না, আমার হচ্ছে গিয়ে যে চরিত্রটা আমাকে বেশি টানে, আমার সেই ধরনের কাজ করতে ভালো লাগে। যেমন আপনার আমাদের যে তাণ্ডব সিনেমাটা রিলিজ পেলো, সেখানে আমার জয়া আহসান আপুর চরিত্রটা বেশি ভালো লেগেছে, গান রোমান্টিক চরিত্র থেকে। তো যেখানে আসলে অভিনয় করার জায়গা আছে, আমার সেই চরিত্রগুলো বেশি টানে। অভিনেত্রী প্রথমে আসলে চরিত্রের ভিতরে ঢুকতে পারার ক্ষমতা, যে আসলে যত চরিত্রের ভিতরে নিজেকে ঢুকাতে পারবে, যে এই চরিত্রটা আমি, যেমন আমি যখন হাবড় স্কলারশিপ সেটে যাই, তখন আসলে সবাই আমাকে শাপলা নামে ডাকে। আবার যখন আমি সিনেমা করেছি এশা মার্ডার, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সবাই আসলে আমাকে রাইসা নামেই ডেকেছে। যে একটা চরিত্র, আপনি যখন যে সেটে আছেন, আপনি সেই চরিত্র, আপনি আর নোভা না, আমার নাম তো নোভা, আপনি নোভা না, আপনি রাইসা বা শাপলা, তখন আসলে আপনি পারেন যে চরিত্রটার ভিতরে নিজেকে ফুটিয়ে তুলতে। তো আমি বলবো যে আসলে যখন আপনি ভিতর থেকে চরিত্রটাকে উপলব্ধি করতে পারবেন, ভিতরে ঢুকতে পারবেন, যে ইন করতে পারবেন এই চরিত্রটাই আমি, তখন আসলে সেই অভিনয়টা আপনার বেরিয়ে আসবে যে এটাই আমার আসলে সত্তা, আমি এটাই পোট্রে করতে এসেছি স্ক্রিনে। এভাবেই আসলে একজন ভালো অভিনয়। এটা তো আসলে শুধু আমাদের অভিনয়ের সেক্টরে না, এটা তো অনেক অন্য অন্য সেক্টরে হয়ে থাকে। হ্যাঁ পেয়েছি, কিন্তু আমি আসলে এগুলো পছন্দ করি না। আমি যে আসলে নিজের যোগ্যতায় যেদিন আসলে মেন চরিত্র করতে পারবো, সেদিন আসলে করবো। আমার কোনো আইফোন নেই। আমি ভালোবাসায় বিশ্বাস করি, প্রেমে না। হ্যাঁ, ভালো লাগা আর ভালোবাসা তো আলাদা। ভালো এখন পর্যন্ত কাউকে বাসতে পারি না। আমি একাকিত্ব না, আমি আসলে সেলফ লাভে অনেক বেশি বিশ্বাসী। যখন আপনি নিজেকে ভালোবাসবেন, তখন আসলে আপনি একাকিত্ব না, আপনি আপনার নিজেকে নিয়ে জীবনে আগাচ্ছেন। আমি এটাতে বিশ্বাস। আমি আসলে যখন, আমার একটা বিষয় মনে আছে, অনেকের কাছে হয়তো বা হাস্যকর মনে হতে পারে, আমি যখন প্রথম বিকাশের টিভিসিটা করেছি, তখন আসলে একটা সিন ছিল যে হেঁটে আসা একটা সিন, আমাদের 7 কোটি মানুষের হাতে বিকাশ, সাথে বিকাশের একটু ডায়লগ ছিল। তো তখন আমার আশেপাশে অনেকজন ছিল, তো আমি এখন একদম যখন আসলে প্রথমেই শটটা দিলাম, তখনই পরিচালক ওকে বলেছেন। আমি আসলে বুঝতে পারিনি যে আমার শুটিং হয়ে গেছে। আমার সিনেমায় যখন আমি আসলে সিনটা করি, আমার প্রথম শটটাই ছিল জুতা মারার শট। প্রথমেই আমি শরীফ সিরাজ ভাইকে জুতা মেরেছি, বুঝতেই পারছেন এত বড় অভিনেতা। তো আমাকে কিন্তু সানি সানোর ভাই ওকে বলেছে। এবং কিন্তু আমি যখন আপনার হাবড় স্কলারশিপ করেছি, আমি অনেকবার রিটেক দিয়েছি। আসলে বরিশালের ভাষাটা তেমন আসলে রপ্ত করতে পারছিলাম না। কিন্তু আমাকে আসলে যদি বলতে হয় যে আমি আসলে মনে হয় একটা গুণের জন্য হয়তো বা অনেকে পছন্দ করে, সেটা হচ্ছে স্কিন টেস্টে সবসময় পার হয়ে যায়, যে আসলে ফটোজেনিক যে বিষয়টা, অভিনয়টা তো আসলে এখনো রপ্ত করতে পারিনি, হয়তো বা একটা বিষয়ের জন্য হয়তো বা পরিচালককে পছন্দ করে। আমাকে একটা কথা বলেছেন, আমি কিন্তু মেনলি প্রথমে ক্যামেরার পিছনের মানুষই ছিলাম। এটা আমার অনেক দর্শকরা জানে না যে আমি মেনলি ক্যামেরার পিছনের মানুষই ছিলাম। আমি হচ্ছে তানভীর মোকাম্মেল স্যারের বিএফআই থেকে, বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট থেকে ফিল্ম মেকিংয়ের উপর পড়াশোনা করেছি। তার একটা শর্ট ফিল্মও বানিয়েছি। আমি কিন্তু স্ক্রিপ্ট রাইটার, মাঝে মাঝে লেখি। কিন্তু আসলে যখন স্ক্রিপ্ট নিয়ে গিয়েছি, কেউ আসলে তেমন বলেনি যে আচ্ছা মেয়ে মানুষ কী বানাবা, মেয়ে মানুষ কী লেখো, মেয়ে মানুষ কী বানাবা। এই জিনিসটা আসলে আমি দেখেছি। তো পরবর্তীতে যখন টুকিটাকি শখ হলো যে একটু সামনে কাজ করি না, মানুষ আসলে সামনেই বেশি গ্রহণ করছে। তো সেক্ষেত্রে বলবো যে আফসানা মিমি আপুর অবশ্যই করা যায়। সেটা আপনার রাজনীতির বাইরে থেকেও করা যায়। কারণ আপনি যখন একটা দেশের ভালোবাসা নিয়ে সিনেমা করবেন, 5টা দর্শক দেখবে, তখন ভালো লাগবে। যেমন আগে আমাদের কিছু সিনেমা ছিল, মান্না, আমাদের মহানায়ক মান্নার আম্মা জান, যা আসলে আমাদের সমাজে বদলে দিতে পারে। তারপরে আমাদের মুক্তিযুদ্ধের সিনেমাগুলো, যেটা আসলে আমাদেরকে ইতিহাস ধরে রাখতে পেরেছে।
আরও যে আমাদের জুলাই আন্দোলন নিয়ে আরও সিনেমা হোক, প্রজেক্ট হোক, আমরা সেটা চাই। এবং আমাদের সমাজ দৃষ্টিভঙ্গি এরকমও আছে, আপনার সমাজের অনেক ব্যাধি একটা নাটক বা সিনেমার ডায়লগই পরিবর্তন হতে পারে, যেটা আসলে আমি খুব বিশ্বাস করি। এটার ভিতরে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমি তো খুবই সাধারণ মানুষ, লেগুনায় চলাফেরা করি। তো লেগুনায় যখন আসলে ছোট বাচ্চারা ঝুলে ঝুলে যায় আমার খুব খারাপ লাগে। আমি চাই যে পথ শিশুদের নিয়ে কিছু করতে। আমার ছোট বোনকে নিয়ে যখন ফার্ম গেটে আসতাম, দেখতাম যে 3 মাসের একটা বাচ্চা শীতের ভিতরে আসলে রেখে দিয়েছে, মা ভিক্ষা করছে। এটা আসলে খুব খারাপ লাগতো। এই বিষয়গুলো দেখার পর আসলে সমাজ সেবা করতে খুব ইচ্ছা হয় যে আমি যদি বদলে দিতে পারতাম একটা শিশুর জীবন। খুব কিংবা আগারগাঁওয়ে যখন আপনি দেখবেন খুব ছোট ছোট শিশুরা আপনার ফুল বিক্রি করে 10 টাকা 20 টাকার জন্য, খুব রিস্ক নিয়ে রাস্তা পার হয়, যেটা আসলে খুব খারাপ লাগে। কারণ একটা নায়ক বা নায়িকা বা অভিনয় বা অভিনয় শিল্পী যখন কথা বলে 10টা মানুষ কিন্তু শোনে। তারা যখন আসলে গিয়ে বলে যে আমি এই কাজটা করতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন, তাদের কথা মানুষ শুনে, জনগণ বিশ্বাস করে যে হ্যাঁ তিনি হতে পারবেন। আমাদের পর্দার মানুষরা বাস্তবেও নায়ক হতে পারেন, নায়িকা হতে পারেন। তো এটা আমি খুব বিশ্বাস করি যে তারাই আসলে পারেন মানুষকে হয়তো বা বুঝিয়ে ভালো কিছু অর্জন করতে।